পড়ার কোনো বিকল্প হতে পারে না। বগুড়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ডক্টর ইকবাল ভাই। ইকবাল ভাই প্রধান অতিথি হিসাবে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করেছে বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে সভাপতি করছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা সাইদুল্লাহ কাকা। সাইদুল্লাহ কাকা শুরুতেই মাদ্রাসা ঘোরার পিছনে যে গল্পগুলো ছিল ওগুলো বলতেছিল, শুনতেছিলাম। আসলে আমরা তো এলাকার সন্তান, আমাদের দেখা অনুযায়ী এই মাদ্রাসা আজকে যে অবস্থান এসে দাঁড়িয়েছে খুব দ্রুত বা হুট করে এসে দাঁড়ায় নেই। এলাকার অসংখ্য ময় মুরব্বী বা ইচ্ছে শক্তি ধারণ করা কিছু মানুষের একনিষ্ঠ ত্যাগ শ্রম ঘামের বিনিময়ে আজকের এই মাদ্রাসা এখানে দাঁড়িয়েছে। আমি দীর্ঘদিন থেকে কাকাকে দেখে আসতেছি। কাকা অসুস্থ মানুষ, এই অত্র মাদ্রাসার প্রিন্সিপাল। উনি খুবই অস্ত্রশরীরীয় এই মাদ্রাসাটাকে যেভাবে তিলে তিলে টেনে টেনে এই পর্যায়ে আনতেছে আরো আনার লক্ষ্য, স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য উনি দেখে। এই কারণে এলাকার পক্ষ থেকে এই ছাত্রছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে আমি কাকা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। কাকাকে আল্লাহ আরো দীর্ঘদিন এই মাদ্রাসার সেবা করার তৌফিক দান করুক। এই মাদ্রাসা গড়ার পিছনে যাদের অবদান রয়েছে, যারা প্রতিষ্ঠান সদস্য সম্পত্তি দিয়ে, যারা অর্থ দিয়ে এই মাদ্রাসাকে এগিয়ে নিচ্ছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শুনছিলেন আমাদের প্রিন্সিপাল মাওলানা সাইদুল্লাহ কাকা, আমাদের আজকে প্রধান অতিথি ইকবাল ভাই সম্পর্কে অনেকগুলো কথা বলছিলেন যে ইকবাল ভাই শুরু থেকে এই মাদ্রাসার সাথে নিবিড়ভাবে জড়িত হয়ে এই মাদ্রাসার যে প্রয়োজনীয় বিষয়গুলো, প্রয়োজনীয় যে জিনিসগুলো ছাত্রছাত্রীদের পড়ার মান উন্নয়ন করার জন্য বা প্রয়োজনীয় আসবাবপত্রগুলো উনি দিয়ে মাদ্রাসার পাশে রয়েছেন এবং উনি ভবিষ্যৎ থাকবেন। এই কারণে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি মাদ্রাসার কথা ভেবে, অত্র এলাকার কথা ভেবে এইভাবে মাদ্রাসার পাশে আছে। আমার কাছে আমি 1994-95 সালে যখন এটা নুরানি মাদ্রাসা ছিল, আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। আমার পড়াশোনা শুরু হয় মনে হয় এই মাদ্রাসা দিয়ে, এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা দিয়ে, সেটা 30-32 বছর আগে। সেখান থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসা টিকে আছে। আমি আশা করব আজকে আমরা যে সংখ্যক ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি, এটা হয়তো বা মাওলানা সাইদুল্লাহ কাকা সহকারে এলাকার যারা প্রভিডেন্ট পার্সন আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করতেছেন, তাদের অবদান। আমি আশা করব এখানে যে ছাত্ররা আছে, ভিতরে ছাত্রী আমার বোনেরা সন্তানের মতন ওরা ভিতরে রয়েছে, আগামীতে এই মাদ্রাসা পরিপূর্ণ হয়ে যাবে ছাত্রছাত্রীর উপস্থিতির মাধ্যম দিয়ে। আমি আশা করব কখনোই এই মাদ্রাসা থেকে একটা ছাত্রছাত্রী ঝরে না পড়ে আরো 10টা ছাত্রছাত্রী কিভাবে এখানে সংযুক্ত হবে, যোগ হবে, সেই চেষ্টা করার জন্য সেখানে যদি আমাদেরকেও যদি আপনারা চান, পাশে চান, অংশীদার হিসেবে চান, আমরা থাকতে প্রস্তুত ইনশাল্লাহ। আমার আজকে 2026 দাখিল পরীক্ষার্থীদের মধ্যে 17 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন অত্র মাদ্রাসা থেকে। তাদের সকলকে আমি সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। তাদের রেজাল্ট উত্তর সাফল্য হয়ে আসুক। আমি মনে করি আগামীতে এই সত্র থেকে আমরা যেন কখনোই একজন পরীক্ষার্থী কম না হয়, বরঞ্চ দিনকে দিন যেন সেটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার জন্য যেভাবে যা করণীয়, এলাকার সন্তান হিসেবে যদি আমাকে পাশে চান, আমাদেরকে পাশে চান, ইনশাল্লাহ আমরা পাশে দিতে প্রস্তুত। আরো একটি কথা, যারা এবারে 26 সালের পরীক্ষার্থী, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে মাদ্রাসা থেকে, আমরা তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করব, তাদেরকে বিশেষভাবে সংবর্ধনা দিয়ে সম্মান দিব। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে দিব। আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পরীক্ষার্থীদের আরো উৎসাহিত করার জন্য, পরবর্তী পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান করে তাদেরকে সম্মানিত করব। আরেকটি বিষয় বলবো, ইকবাল ভাই তো অনেক কিছু দিয়েছেন এই মাদ্রাসার জন্য, যতটুকু শুনলাম। আমাকেও আপনারা বলবেন যদি মাদ্রাসার প্রয়োজনে, মাদ্রাসার উন্নয়নে যে কোনো বিষয় ভূমিকা রাখার জন্য আমি রাখবো। আমি ঘোষণা দিচ্ছি এই মাদ্রাসার জন্য আমাদের মাদ্রাসার শিক্ষক একটু অনেক কথা বলেছেন, উনি দিগ্দর্শন ছাত্রজন দিয়েছেন, মাশাআল্লাহ। আমি মনে করি প্রত্যেক ছাত্রছাত্রীরা ওনার কথাগুলোকে যদি আমল করে নিতে পারে, একজন সুছাত্র, একজন সুমানুষ হিসাবে গড়ে তোলার জন্য অনেক ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে কেবলমাত্র পাঠদান, বইয়ের পাঠে কিন্তু মূল জ্ঞান অর্জন নয়, মূল শিক্ষা নয়। শিক্ষা নেওয়ার জন্য অনেক মাধ্যম, অনেক স্তর আছে। সেক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প হতে পারে না।
আমি আজকে ঘোষণা করছি অত্র মাদ্রাসার জন্য আমি একটি লাইব্রেরির ব্যবস্থা করে দিব। সেই লাইব্রেরির যত বই লাগে অথবা যত আসবাবপত্র লাগে সকল কিছু আমি আমার ব্যক্তিগত উদ্যোগে দিব ইনশাল্লাহ। পরিশেষে সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরীক্ষার্থী 2026 তোমরা ভালো রেজাল্ট করে আসো, ভালো রেজাল্ট করে এসে এই মাদ্রাসার মুখ উজ্জ্বল করো। এই মাদ্রাসাকে আশেপাশে আরো ছড়িয়ে দাও, আরো জানিয়ে দাও যে এখানে আশা আলো ফুটানো হয়। আমাদের প্রিন্সিপাল বলছিলেন যে এখানে যারা শিক্ষকরা রয়েছে সকলে অত্যন্ত দক্ষ এবং কি শিক্ষিত, যে যারা যেভাবে পাঠদান করে এটা উনি নিজে মুগ্ধ। একজন প্রিন্সিপাল হয়ে যদি ওনার প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদানে উনি মুগ্ধ হয়, আমি মনে করি আশেপাশের আরো যারা আছে, তোমরা এখানে যারা পড়াশোনা করছো, তোমরা পাশেবর্তী তোমাদের আশেপাশে সবাইকে আমন্ত্রণ জানাবে মাদ্রাসা নিয়ে। আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব পরবর্তী সময়ে আপনি অভিভাবকদেরকে নিয়ে এরকম একটা বৃহত্তর অনুষ্ঠানের আয়োজন করবেন, যেখানে অভিভাবকরা এই কথাগুলো শুনলে ওনারা উৎসাহিত অনুপ্রাণিত হবে ওনাদের সন্তানদেরকে পড়ানোর জন্য, এবং ওনাদের আশেপাশে যারা আছে তাদেরকে মাদ্রাসায় আসার জন্য উদ্যোগ করবে।